সাংবাদিক আমাদের ওই যে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব, এই সারা বাংলাদেশে একজন সাংবাদিক পাইলাম যে আলেমদের পক্ষে কিছু কথা বলছে। এই লোকটা যেমন নির্যাতিত তেমনি আলেম প্রিয়, একমাত্র এই ব্যক্তিটাই আলেমদের পক্ষে কথা বলছে। সুশীল সমাজ আর তথাকথিত প্রথম সারির কিছু গণমাধ্যমের সাংবাদিকদের বক্তব্য শুনলে এমনি শৈল্য খাজানি শুরু হয়। কেন রে কিছুই লেখালি তোরা, কেন আলেমরা শহীদ হয়েছে না? এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে কি আলেম ছাড়া হয়েছে? তো এরা একবারও আলেমদের নাম উল্লেখ করে না, একবারও মাদ্রাসার ছাত্রদের কথা বলে না। কেন আমাদের উলামায়ে কেরাম রক্ত দেয় নাই? 70 জনের উপরে শাহাদাত বরণ করছে, এরপর আমাদের নামটা মিডিয়ার সামনে বলতে চায় না। ধন্যবাদ জানাই, পুরা ভালোবাসা আপনার উপরে দিয়া দিলাম, বুক ভরা ভালোবাসা এই সাংবাদিক মাহমুদুর রহমান সাবরে, যিনি আমার দেশ পত্রিকার পরিচালক সম্পাদক। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করে। এই লোকটা সত্যের পক্ষে আছে এবং সত্যিকারের একজন মাজলুম ছিল, অসংখ্য দিন তাকে নির্যাতন করা হয়েছে, একমাত্র উনি আলেমদের পক্ষে কথা বলতেছে। কে রে, আর কোন সাংবাদিক নাই? তোরা কথা কস না গা, এটা আসলে সাংবাদিক না, সাংঘাতিক কথা ঠিক, সাংঘাতিক। এই সমস্ত সাংঘাতিকরা সোজা হয়ে যাওগা। ভালোবাসা নিতে হলে ভালোবাসা আগে পেতে হয়, ঠিক নি? এই যে আমার দেশ পত্রিকা আগেও মানুষের হৃদয়ে ছিল, এখনো মানুষের হৃদয়ে আছে। এই উগান থেকে ওই সীমানার থেকে ইডাল দিবেন, এর দেখলো এমনি ঠেডা মেরা দিবেন, এর উপর একেবারে গেট তেলাও লাগবে। এরে সুরার করে সুরা, এতে আগে মলম ব্যস্ত শ্রীপুরের বাস, এটা কেমনে বর্ডার ফাঁস হয়েছে, ফাঁস হইয়া এখন শুরু করে দিছে বাংলাদেশের বিরুদ্ধে। প্লাস্টিকের বন্দুক পিস্তল দেখে ভয় পাইছস, বাংলাদেশের মানুষ যদি আসল অস্ত্র হাতে নেয় অস্তিত্ব থাকবে না, কিনা বলেন? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বাস্তব না বাস্তব? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেওনি, মৌলবাদী ছাড়া তুমি হওনি, ঠিক নি? এই যে গোলামদারে মৌলবাদী দেখে বাংলাদেশ দেখা, এটির সবটি কিন্তু মুসলমান লেবাসদারি, নিজেরে মুসলমান দাবি করে। তো তুই মুসলমান দাবি করে মৌলবাদী কারে ডাকস? তো যারে মৌলবাদী ডাকছ হেরে দিয়া তোর নাম রাখা হইছে, হেরে দিয়া তোর জন্মের সময় আজান দেওয়াইছ, হেরে দিয়া আবার জানাজা পড়াইতি না, তো মৌলবাদী ডাকস কারে? কথা কর না দি। আমাদের বাংলাদেশ থাকতো আমরা মৌলবাদী হয়, কারে কইতাম? নেতার নাম তখন যেত না, নেতা ওইবার আগে কয় মৌলবাদী সৌলবাদীর সাথে আমরা সম্পর্ক নাই। মৌলবাদী যারা বাংলাদেশে তেমন যেত না। বাংলাদেশ চলতে গেলে আলেমদের কথাই চলতে হবে। এই বাংলাদেশে যারা একবার আলেম বিদ্বেষী হয়েছে, কসম খোদার রাজত্ব টিকায় রাখতে পারে নাই। এই বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত জড়াইছে আলেমরা। আলেমদেরকে মাইনাস করে দ্বিতীয়বার ক্ষমতায় বসার কারো সুযোগ নাই ইনশাআল্লাহ। নেক্সট টাইমে যদি কেউ মৌলবাদী বলে গালি দেয়, তারে ব্লক মারে দিবেন, বাংলাদেশে তারে বসানোর সুযোগ দেওয়া হবে না।
খালি ঠিক পেয়ে গড়ে বসে থাকেন না, কর্মসূচি নিতে হবে। কেন আলেমদেরকে মাইনাস করা হবে? এক সাংবাদিক আমাদের ওই যে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব, এই সারা বাংলাদেশে একজন সাংবাদিক পাইলাম যে আলেমদের পক্ষে কিছু কথা বলছে। এই লোকটা যেমন নির্যাতিত তেমনি আলেম প্রিয়, একমাত্র এই ব্যক্তিটাই আলেমদের পক্ষে কথা বলছে। সুশীল সমাজ আর তথাকথিত প্রথম সারির কিছু গণমাধ্যমের সাংবাদিকদের বক্তব্য শুনলে এমনি শৈল খাজানি শুরু হয়। কেন রে, কিছুই লেখালি তোরা, কেন আলেমরা শহীদ হয়েছে না? এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে কি আলেম ছাড়া হয়েছে? তো এরা একবারও আলেমদের নাম উল্লেখ করে না, একবারও মাদ্রাসার ছাত্রদের কথা বলে না। কেন আমাদের উলামায়ে কেরাম রক্ত দেয় নাই? 70 জনের উপরে শাহাদাত বরণ করছে, এরপর আমাদের নামটা মিডিয়ার সামনে বলতে চায় না। ধন্যবাদ জানাই, পুরা ভালোবাসা আপনার উপরে দিয়া দিলাম, বুক ভরা ভালোবাসা এই সাংবাদিক মাহমুদুর রহমান সাবরে, যিনি আমার দেশ পত্রিকার পরিচালক সম্পাদক। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করে সকলে। এই লোকটা সত্যের পক্ষে আছে এবং সত্যিকারের একজন মাজলুম ছিল, অসংখ্য দিন তাকে নির্যাতন করা হয়েছে, একমাত্র উনি আলেমদের পক্ষে কথা বলতেছে। কে রে, আর কোন সাংবাদিক নাই? তোরা কথা কস না গা, এটা আসলে সাংবাদিক না, সাংঘাতিক। কথা ঠিক, এই সাংঘাতিক। এই সমস্ত সাংঘাতিকরা সোজা হয়ে যাওগা। ভালোবাসা নিতে হলে ভালোবাসা আগে পেতে হয়, ঠিক নি? এই যে আমার দেশ পত্রিকা আগেও মানুষের হৃদয়ে ছিল, এখনো মানুষের হৃদয়ে আছে, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন খুতাই পালিয়ে যাবি। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি কেন জঙ্গিবাদী।